নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একদম একটা নতুন বা ইউনিক রেসিপি করে দেখাবো, সেটা আবার কমলা লেবুর খোসা দিয়ে। এই কমলা লেবুর খোসা দিয়ে কিন্তু অনেকে মোরব্বা তৈরি করে, রূপচর্চাও করে, কিন্তু আমি আজকে করব একটা ভিন্ন জিনিস। দেখেই বুঝতে পারছেন, কমলা লেবুর খোসা, বেগুন আর ছোটো মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। খেতে ভীষণ টেস্টি, আর কমলা লেবুর খোসায় যে সুন্দর একটা গন্ধ, তরকারিটা এত সুন্দর ফ্লেভার আসে, আপনারা না করলে বুঝতে পারবেন না। আমি প্রথমে এই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। আমি যে রেসিপিটা তৈরি করব তাতে একটা কমলা লেবুর খোসা হলে হয়ে যাবে। আপনাদের একটা আন্দাজ বুঝে নিতে হবে যে আপনি যেটুকু রেসিপি তৈরি করবেন তাতে একটা কমলা লেবুর খোসা লাগবে কি দুটো কমলা লেবুর খোসা লাগবে, সেটা আপনাকে বুঝতে হবে আন্দাজটা। বন্ধুরা, বেশি খোসা দিলে কিন্তু আবার তরকারিটা তেতো লাগবে। আপনি যে রেসিপিটা তৈরি করবেন তাতে তেতো লাগবে। আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব, শুধু কিন্তু খোসাটা ইউজ করব। আজকে লেবুর কিন্তু কোনো কোয়া ইউজ করব না। আর এই খোসাটাতে এত বড় করে দেওয়া যাবে না, একটু টুকরো টুকরো করে দিতে হবে। খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে মাছ দেব সেই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে ভাজা করে নেব নুন হলুদ মাখিয়ে। দেখুন বন্ধুরা, মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি। মাছটা ভাজাও হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নেব। এবার আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে এই তেলের ভেতরে আমি কালো সরিষা ফোড়ন দেব। এখানে কিন্তু জিরে বা সাদা সরিষা ফোড়ন দিলে হবে না, আপনাকে কালো সরিষাই ফোড়ন দিতে হবে। সরিষাটা ফাটছে, এই জন্য আমি খুন্তিটা নামিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, সরিষাটা ভাজা হয়ে গেছে বা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি কমলা লেবুর খোসাগুলো দিয়ে দেবো। দেখুন, একটু টুকরো করে নিয়েছি। এবার খোসাগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু মিডিয়াম টু লো আঁচে করতে হবে। একদম হাই স্পিডে করলে আবার খোসাগুলো পুড়ে যেতে পারে, খুব ভালো ভাজা হবে না। এদিকে ভাজা হতে থাকুক। আর আমি দেখুন বেগুনগুলো একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এরকম ছোট করেই কাটতে হবে বেগুনগুলো। খোসাটা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেবো। বেগুন আর কমলা লেবুর খোসাটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে, যাতে কমলা লেবুর যে ফ্লেভারটা আছে, খোসার যে ফ্লেভারটা, ওইটা খুব ভালো করে বেগুনের ভেতরে চলে যায়। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। বেগুনটা এবার নাড়াচাড়া করে আমি মিডিয়াম টু লো আছে 10 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট ঢেকে রাখার পরে দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেগুন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিলে বেগুনটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু আর কোনো জল ইউজ করব না, এই জলের ভেতরেই কিন্তু রান্না হবে। জাস্ট সামান্য জল লাগে। দেখুন বন্ধুরা, বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আমি এভাবে খুন্তি দিয়ে বেগুনটা একটু চেপে চেপে দেব। খুন্তি দিয়ে বেগুনটা খুব ভালো করে ঘেঁটে দিতে হবে। আপনারা বেগুনটা যত ঘেঁটে দেবেন তরকারিটা খেতে তত টেস্ট হবে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এখানে আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছে এই রেসিপিটা তৈরি করতে পারেন, শুধু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আর যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন। তরকারিটা খেতে ভীষণ টেস্ট হয়। আপনারা বাড়িতে তৈরি করে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু হয়ে এসেছে, আর খুব বেশি টাইম লাগে না করতে। নামানোর আগে আমি চা চামচের 1 চামচ মতো কাঁচা সরিষার তেল দেবো। কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম লো আঁচে দিয়ে আমি ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো ঢেকে রেখে দেবো, যাতে কাঁচা তেলের ফ্লেভারটা তরকারির ভেতরে ভালো করে চলে যায়। দেখুন বন্ধুরা, আমার রেসিপি কিন্তু একদম রেডি। কমলা লেবুর খোসা দিয়ে, বেগুন দিয়ে, ছোটো মাছ দিয়ে যে রেসিপিটি আমি করলাম, আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না।